মল্লিকা সেনগুপ্ত লিখেছিলেন, আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। এরকম এক দুর্গা সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত হিঙ্গলগঞ্জের বিদিশা। নিট পরীক্ষায় সাফল্য তাকে অনন্যা করেছে। নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে সফল হওয়ার অর্থ মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসকের লক্ষ্যে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্যে উত্তরণ যদি ঘটায় নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া সামান্য পরিবারের একটি মেয়ে, তখন তার কাহিনী অসামান্য হয়ে ওঠে। অভাব, প্রতিকূলতা আর সীমাহীন বাধা, এই ছিল তার নিত্য সঙ্গী। তবু স্বপ্ন দেখেছিল সে, আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়ে গিয়েছে প্রতিটি মুহূর্তে। আর আজ সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট। ডাক্তার হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল উত্তর 24 পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মেয়ে বিদিশা। সুন্দরবনের এক কোণায় বাঁশতলা গ্রামের অতি সাধারণ এক পরিবারে জন্ম বিদিশার। বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান। একটিমাত্র ঘরের মধ্যে মা বাবা আর প্রতিদিনের হালচাল। পড়ার কোনো নিরিবিলি পরিবেশ নেই, নেই আলাদা পড়ার টেবিল কিংবা নিটের জন্য কোচিং করার সামর্থ্য। তবুও থেমে যায়নি বিদিশার লড়াই। বিদিশা বলছে, অনেক সময় বাড়িতে মন বসাতে পারিনি, তখন পুকুর পাড়ে গিয়ে বসতাম, কখনো মাঠের এক কোণে। মাথায় শুধু একটা কথাই ছিল, আমাকে ডাক্তার হতে হবে, কারণ আমাদের মতো গ্রামের মানুষদের চিকিৎসার জন্য দূরে যেতে হয়। আমি চাই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। সাফল্যের জন্য ফার্স্ট অফ অল পিডব্লিউর হোল ফ্যাকাল্টি ইয়াকিং 2.0 ব্যাচ থেকে আমি পড়েছিলাম। পিডব্লিউর সমস্ত টিচার আমাকে খুব সাহায্য করেছেন। এছাড়া বাবা মা, আমার দিদি, জামাইবাবু, ওনারা সব সময় পাশে থেকেছেন। জামাইবাবু আমার যেখানে যা দরকার জামাইবাবুই আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমার সর্দি তো সব কাজে যেখানে যাওয়া কোনো দরকার, খাতা বই পেন আমার সর্দি দেখেছে। আর মা বাবার ভূমিকা তো কখনো কমই হয় না, ওনাদের ছাড়া আমি এটা কখনোই পেতাম না। আমার বাবা তো বাড়িতে রিক্সা চালান, কিন্তু তার লকডাউনের পর থেকে অতটা যাওয়া আসা হতো না। তারপরে শরীর খারাপ করে, প্রেশার, সুগার, বাবারও বয়স হয়েছে। তো পড়াশোনার দিকটা অনেকে সাহায্য করেছেন। সুভাষিস স্যার আমাকে বই, খাতা, পেন এ বিষয়ে যা লাগতো সব কিছু উনি দিয়েছিলেন। আর মাসে মাসে যে মোবাইলের রিসার্চ, সেটাও অনেকটা ব্যাপার উনি এটা দিয়েছিলেন। দেবযানী ম্যাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, উনি আমাকে সাহায্য করেছেন। এছাড়া পড়াশোনার বিষয়ে মোবাইল সুভাষিস স্যার দিয়েছিলেন। আমি যে অনলাইন ক্লাস করি, যে মোবাইলটা উনি দিয়েছিলেন সব কাজে। এবং হিঙ্গলগঞ্জের একজন ইঞ্জিনিয়ার স্যার, উনি উদয় শঙ্কর স্যার, উনি আমাকে মাস 11-12 থাকাকালীন টিউশনি খরচা উনিই দিতেন। কোচিং সেন্টারের ক্লাস নয়, ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক। প্রখর ইচ্ছাশক্তি আর নিজের উপর অগাধ বিশ্বাসী ছিল তার আসল পুঁজি। আর আজ সেই অদম্য মেয়েটি নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন বড় হলে পরিস্থিতি নয়, মনই সবকিছু। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। আমরা তো আশা করিনি যে এই জায়গায় পৌঁছতে পারবে, কারণ আমাদের আর্থিক সমতা বাড়ির পরিবেশ পরিস্থিতি যে পরিমাণে খারাপ, তা আমাদের আশা করা যায়নি। কিন্তু মেয়ের ভীষণ কষ্ট পরিশ্রম করি, তার মধ্যে মেয়ে তার জায়গাটায় ওই স্যারেরা এসেছিল ওনার সাহায্য করে, যেসব মাস্টাররা, তারা ছাড়া আমার আদার্স এমনি সাইডে কেউ নেই তেমন সাহায্য করার। ওই স্যারেরাই বই, খাতাপত্র কি পয়সা কড়ি দিয়ে ওকে যেটা সাহায্য করেছে, তার দ্বারাই আমার মেয়ে এই জায়গায় পৌঁছেছি, এখনো করছে। মোবাইলে টাকা আমরা সব মাসে মাসে দিতে পারিনি, কি বই খাতা এত টাকা পয়সা আমরা জোগাড় করতে পারিনি। আমি রিক্সা চালাই, আমার অভাব, চারটে মেয়ে পড়াশুনো করাই। আমি নিজে খাটাখানি করে গরু, ছাগল, হাঁস, মুরগ ইত্যাদি পুষি আমি। আর মেয়েগুলো কখনো মাছ ধরে, কখনো নদীতে জাল টানে। হ্যাঁ, তারই ভিতরে আমার একটা ভাই এরকম একটু পাগল মতন আছে, সিট কভারই আছে, তার জন্য পড়ার অসুবিধা। ওই জন্য মেয়েটাও আবার কান্তি লাগে মাঝে মাঝে, ঘর বাড়ি ছোটো। মেয়েটাও গাছতলা গিয়ে ওই খালের ধারে গিয়ে পড়াশুনো করে। আর আমাদের এই পড়ার অভাব খুব, টাকা পয়সা দরকার হয়তো, জমি জায়গা বন্ধক রেখেছি, বন্ধক রেখে পড়াশুনো করছি মেয়েটারে। আরও যদি টাকা পয়সা লাগে কোথায় পাবো? আর বয়স তো হয়ে গেছে, 60-65 বছর বয়স।
সেই জন্যই চিন্তা ভাবনা করছি যে কী করবো, এটা কীভাবে পড়াশোনা করাবো। এই আর কি, আপনারা যদি কোনো সাহায্য সুযোগ পাওয়া যায় এটাই আমাদের মঙ্গল, তাহলে পড়াতে পারবে। পড়াতে পারবো। বিদিশার সাফল্য শুধু তার নিজের নয়, এই জয় গোটা সুন্দরবনের। এই জয় সেই সব মেয়েদের যাদের স্বপ্ন বাঁচিয়ে রাখে শুধু সাহস আর সাধনায়। সম্ভবত এরকম দুর্গার আদর্শে দীক্ষিত হোক আমাদের সাধারণ পরিবারের অসাধারণ হয়ে ওঠা মেয়েরা, চেয়েছেন কবি। ওরা তো গরিব মানুষ, ওই খাল পাড়ে টাড়ে যেখান সেখান বই টই পড়ে, পড়ে ওই বোনের বাড়ি গিয়ে পরীক্ষাটা দিল। কেমন মেয়ে? মেয়ে ভালো, পড়াশুনো ওই একা একা করে, কারোর কাছে যায় না পড়তে, দিতে পারবে না বলে কারোর কাছে পড়তে যায় না। আর বোন টুন একটু দেখি টেখি দেয়। এখন যেভাবে মেয়েটা উঠতে পারে সেই চেষ্টাটা করুন। দুর্গার ও বিদিশার জন্যই যেন মল্লিকা সেনগুপ্ত লিখে দিয়েছেন, তার মহাতে চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। নোবেল বাংলা।